শুভ দীপাবলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রবাসে এক কোণায় ছোট্ট করে কালী পুজো কী করে হয়। এই কালী পুজো দেখে তোমাদের মনেই হবে না যে আমরা বিদেশে বসে ছোট্ট করে কালী পুজো করছি। এই কালী পুজোটা দেখে তোমাদের মনে হবে একদম পুরো দেশের মতো করেই কিন্তু এখানে কালী পুজো সেলিব্রেট হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। ব্যাক টু মাই চ্যানেল, আমি পিয়া শেয়ার। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই জানাই শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের দীপাবলি খুব ভালো কাটুক। আজকে আমরা যাচ্ছি একটা এখানে খুব পুরনো কালী মন্দিরে দীপাবলি সেলিব্রেট করতে। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমাদের গাড়ি বুক করাও হয়ে গেছে, গাড়ি চলে এসেছে, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। কালী পুজো সাধারণত এখানে একটু রাতের দিকে হয়। তো এবারে পুজোটাও রাতের দিকেই পড়েছে, সেই জন্য একটা কি সুবিধা, অফিস করার পর আমরা সুন্দরভাবে পুজোটা অ্যাটেন্ড করতে পারবো। আর যেহেতু রাতের দিকে পুজোটা হবে সেহেতু তোমাদেরকে সব কিছু তুলেও ধরতে পারবো। আর এই যে সুন্দর রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ চারিদিকে কত আলো ঝলমল করছে। এই রাস্তাটার পাশেই না এয়ারপোর্ট আছে। এই রাস্তাটার ওপর দিয়ে যখনই যাচ্ছি তখনই ফ্লাইট ল্যান্ডিং আর ফ্লাইট টেক অফ খুব সুন্দরভাবে দেখা যায়, জানো তো। তো এই রাস্তাটার ওপর দিয়ে যেতে সবসময় আমার খুব ভালো লাগে। আমি ভাবলাম আজকে যখন এই রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি তখন তোমাদেরকে এই রাস্তাটার ভিউগুলো শেয়ার করি। এত ভালো লাগে, চারিদিকটা পুরো আলোয় ঝলমল করে। অন্ধকারের মধ্যে এত সুন্দর যদি আলোয় ঝলমল করে তাহলে তার উপর দিয়ে কিন্তু যেতে বেশ ভালো লাগে, তাই না? আশা করি আমার মতো তোমাদেরও ভালো লাগবে। চলো তোমরা রোডের ভিউটা এনজয় করো। একদম ঠিক সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি। দেখো, পুজো একদম বসে গেছে মায়ের। আর চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারেই ঠাকুরমশাই একটু পরেই পুজো শুরু করবে। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে আজকে যে পুজোটা হচ্ছে সেখানে হচ্ছে মায়ের যে 10টা রূপ আছে, দশমা বিদ্যা। তো সেই রূপের সম্পর্কেই আজকে ঠাকুরমশাই বর্ণনা মা করবে। কালীর দশমা বিদ্যার 10টা রূপ হচ্ছে মা দক্ষিণা কালী, মা তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পুরোটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর এইভাবেই কিন্তু এখানে কালী পুজো হয়েছিল। ओम दक्षिण कालिका प्रीति काम निराकारिका पूजन करवाहं करी स्वामी ओम करल बोधनां घोरां मुक्त केसे चतुर्भुजां कालिकां दक्षिणां दिग्वां मंडमाला विभूषितां शब्द शील कौरव वामा धृत करम्बुजां अभयं वरदं चैव दक्षिणोर्धादपानिकां महामेघमृभां स्वयमां तथा चैव दिगम्बरे कंठवशक्तमुंडालगलद्रुधिरो चुर्चितां कर्णभूतं सतानीत सभोजुग्म भयानकां घोरदुष्ट्रां कौरलश्यां पीनन्नत पयोधरां दूरां दक्षिणो व्यापी मुक्ता लंबिको चुच्यां शवरूप महादेव हृदय परिसंस्थितां शिवोभि घोररावाभि जगद्दिक् समन्वितां महाकालेन च क्षामं विपरीतरतादुरां सुखप्रसन्नबोधनां स्मीरानरसरोरुहां एवं संचिन्तयेत् कालेन सर्वकामर्थ सिद्धिदां क्रें 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 हु हु प्रें प्रें दक्षिण कालिके ह्रीं क्रें क्रें हु हु ह्रीं ह्रीं स्वाहा দেবে যতগুলি ভাব অভিব্যক্ত হয় মানুষের কাছে সেই কালিকাতে সেই সকলই বিরাজমান মহাপ্রকৃতির পরিপূর্ণ চিত্র কালিকা এই স্বরূপ ভক্তের ধ্যান নেত্রে দর্শনীয় মা কালীর হাতে চারখানি মা কালীর হাত চারখানি
দুই হাতে পালন করেন আর দুই হাতে নিধন করেন। আচ্ছা, বাম দিকে খড়গ এবং মুন্ড ভীষণ ধ্বংসের চিহ্ন, দক্ষিণ দিকে দুই হস্তে বর ও অভয় মুদ্রায় পরম কল্যাণ। এরপরে দেখো মাকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু ভোগ সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর ভোগের মধ্যে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে পানও দেওয়া হয়েছে। পান থেকে শুরু করে খুব সুন্দরভাবে এখানে মায়ের ভোগ সাজানো হয়েছে। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ, ওপরে যে ভোগের থালাটা আছে সেখানে পঞ্চদেবতার ভোগ সাজানো হয়েছে। মাকে ভোগ দেওয়ার পরে এবারে এখানে অঞ্জলি প্রস্তুতি শুরু করা হয়েছিল, তাই আমরা হাতে ফুল নিয়ে নিয়েছিলাম। এবারে হবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবং প্রণাম করার পর এই যে থালাটায় দেখতে পাচ্ছ, এই থালার মধ্যে সবাই ফুলগুলো রেখে দেবে। আর এই ফুলগুলোই মায়ের ঘটের কাছে রেখে দেওয়া হবে। এইভাবেই কিন্তু এখানে পুষ্পাঞ্জলি হয়। আমার তো অনেকটা দেশের মতনই লাগলো, আমাদের দেশেও কিন্তু এই রকম ভাবেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এরপরে দেখো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর এখানে আরতি হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই পুজোটা কিন্তু মাঝরাতে হয়েছিল, সম্পূর্ণ সবকিছু তিথি মেনেই হয়েছিল। আর ওই জন্য বেশ ভালো লাগছিল। काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी এখানে পুরোটাই তো আমি তোমাদেরকে শেয়ার করলাম, কিভাবে কি পুজো হলো না হলো পুরোটাই শেয়ার করলাম। এইবারে আরেকটা জিনিস যেটা আমার বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে 108টা প্রদীপ জ্বালানোর কিন্তু নিয়ম আছে। আর সেই 108টা প্রদীপ সবাই মিলে এখানে জ্বালাবে। একের পর এক সবাই এসে এখানে দেখো সুন্দর করে কিন্তু 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। বিদেশে আসার পর থেকে এই 108টা প্রদীপ জ্বালানো নিজের বাড়িতে কখনোই সেটা সম্ভব হয়ে ওঠে না। দেশে জ্বালাতাম, যখন আমার মামার বাড়িতে পুজো হতো তখন আমার মনে আছে আমরা সমস্ত ভাই বোনেরা মিলে খুব সুন্দরভাবেই মানে 108টা প্রদীপই জ্বালাতাম। অ্যাকচুয়ালি আমার মামার বাড়িতে কালী পুজো হতো, তো সেই রাতেই আমরা 108টা প্রদীপ সমস্ত ভাই বোনেরা মিলেই কিন্তু জ্বালাতাম। সেই দিনটা আজকে মানে খুবই মনে পড়ে যাচ্ছে। আবার সেই 108টা প্রদীপ জ্বালানোর সুযোগ এই বিদেশে এসে পেলাম। তোমরা কালী পুজোর রাতে 108টা প্রদীপ কারা কারা জ্বালিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করো। আমার কিন্তু বেশ ভালো লাগছে এরকমভাবে প্রদীপ জ্বালাতে। মানে আমাদের এখানে প্রদীপ তো কম পাওয়া যায়, মোমবাতিটা বেশি পাওয়া যায়, ওই জন্য আমরা মোমবাতিটা জ্বালাচ্ছি। তোমরা কারা কারা 108টা মোমবাতি মা কালীর সামনে জ্বালিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো। 108টা প্রদীপ জ্বালানোর পর আমরা সোজা চলে গেছিলাম মায়ের ভোগ খেতে। তো 108টা প্রদীপ জ্বালানোর পর এখানে পুজো প্রায় শেষ হয়ে গেছিলো, আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, লাবড়া, টমেটো চাটনি আর একটা বেগুনি। আর এখানে মাকে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদটাও কিন্তু সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছিল। এরপর প্রসাদ খাওয়ার পর আমরা এরপর আরও একটা পুরনো মন্দিরে যাব, যেখানেও কিন্তু কালী পুজো বেশ জমজমাট হয় আর সমস্ত বাঙালিরা এসে ওখানে উপস্থিত হয়। এরপর ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এই টরন্টোর মধ্যে সব থেকে পুরনো একটা কালী মন্দির। এটা হচ্ছে টরন্টো কালীবাড়ি। এই টরন্টো কালীবাড়িতে কালী পুজোটা ভীষণ ভালো হয়। আর এখানে কালী পুজোর দিন সমস্ত বাঙালিরা আসে আর বেশ ভালো করে পুজো হয়। এবারে চলো মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। টরন্টো কালীবাড়ি হচ্ছে এখানকার কিন্তু একটি আদি হিন্দু মন্দির। এখানে ভীষণ ভালোভাবে কালী পুজো হয়। শুধু কালী পুজো নয়, এখানে হিন্দুদের প্রত্যেকটা দেব দেবীর একদম তিথি নক্ষত্র পঞ্জিকা মেনে, একদম তিথি নক্ষত্র সময় মেনে কিন্তু পুজো হয়। काली महाकाली कालिके
এদিকে দেখো দীপাবলির জন্য এখানে কি সুন্দরভাবে একটা রঙ্গোলি সাজানো হয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর এই মন্দিরটা তো ভীষণ ভালো লাগে। আমি আমি যখনই আসি এই মন্দিরটায় আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কালী পুজোর দিনকে খুব সুন্দরভাবে নিজেরাই সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান করছিল। তো আমি ভাবলাম সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এবারে চলো সেগুলো তোমাদেরকে দেখানো যাক। তারপর বাইরে আমরা বেরিয়ে এসেছিলাম, আর বাইরে বেরিয়ে এসে দেখো এখানে কিন্তু কালী পুজোর দিন রাতে বেশ বাজি ফাটানো হচ্ছিল, একদম আমাদের দেশের মতো। তবে এইখানে বাজি ফাটানোর নিয়ম বা বাজি ফাটানোর যে পদ্ধতিগুলি আছে সেখানে একটু কড়া। এখানকার সরকারের কাছ থেকে প্রথমে আগে পারমিশন নিতে হয়, তারপরেই তুমি কিন্তু এখানে বাজি ফাটাতে পারবে। তবে আমি এখানে গিয়ে শুনছিলাম যে এবছরই নাকি শেষ, পরের বছর আর পারমিশন দেবে না। দেখা যাক কি হয় পরের বছর। তবে এবারে কিন্তু বেশ ভালো লাগছিল। তবে কিছুটা আসলে এখানে একটু পরিবেশ দূষণটাকে বেশি মানা হয়, ওই জন্য এইসবের পারমিশন পাওয়াও একটু কঠিন হয়। কিন্তু তাও পুজো গন্ডার দিনে এরকম একটু বাজি না ফাটলে কালী পুজো রাত কিন্তু মনে হয় না। আর এদিকে দেখো দুর্গাপুজোর মতনই খুব সুন্দরভাবে কালী পুজোতেও কিন্তু বেশ লাইটিংও করা হয়েছিল, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওভারঅল কালী পুজোর রাতটা কিন্তু বেশ ভালো কেটেছিল আমাদের, আর পুরোটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। আবার কি, এই রাতটা শেষ হয়ে গেলেই এখানে তো পুজো শেষ। আমাদের দেশে যেমন অনেক জায়গায় 3-4 দিন ধরে পুজো হয়, এখানে তো সেটা হয় না। তো আজকেই মোটামুটি এখানে পুজো শেষ হয়ে যাবে। আবার কাল থেকে যে যার মতো তার মতো সময় শুরু করবে, দিন শুরু করবে, কাজ শুরু করবে। তাহলে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কানাডাতে কালী পুজোর যা যা হয় সম্পূর্ণটাই কিন্তু আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। আর আর যাওয়ার আগে হাতে কি পেলাম দেখো, এক টুকরো মায়ের ফুল। এটা আমি ব্যাগে রেখে দেবো, কারণ হঠাৎ করে এটা আমাকে না একজন এসে দিয়ে গেল যে এটা মায়ের চরণের ফুল, আপনি নেবেন তো। এই সুযোগ কি আর ছাড়া যায়? ওই জন্য আমি এটাকে হাতে নিয়ে সোজা প্রণাম করে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিলাম। এইভাবেই কেটে গেল। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নাম লিখে পুজো দেওয়ার সিস্টেম আছে, দেখতে পাচ্ছ তোমরা। সেটা হচ্ছে সবাই নাম লিখছে, আর মাকে কি যেভাবে সবাই পুজো দিতে চায়, কেউ মিষ্টি এনে, কেউ ফল এনে, কেউ বা শাড়ি, কেউ বা আবার মাকে সাজও দিয়েছে। তো এগুলো দিয়ে মাকে পুজো দিয়েছে। তো সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।